আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল হাজির হয়ে গেলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে একটা কেচির সাহায্যে পাবদা মাছগুলোকে সুন্দর করে কাটা যায়, চিংড়ি মাছ কাটা যায় এবং তার সঙ্গে রান্না করব টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে দুটা কেচি। এটা হচ্ছে রান্নাঘরে কেচি বা কিচেন কেচি, আর এই হচ্ছে নর্মাল কেচি। তো আমি আসলে এটাই ব্যবহার করব, কারণ আমার কাছে এটা খুব ভালো লাগে ব্যবহার করতে। এটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এটা আমি সাইডে রেখে দিলাম। এবার শুরু করলাম মাছ কাটা। দেখুন পাবদা মাছগুলো, পাবদা মাছ খুব নরম হয়, তো কাটা খুব কঠিন বিষয় নয়। যারা মাছ কাটতে জানেন না, আশা করি আজকে শিখে যাবেন। এখানে দেখেন দুইটা কাটা আছে পাবদা মাছের। হ্যাঁ, এগুলো লাগলে কিন্তু খুব ব্যথা পাওয়া যায়। তো যেটা করতে হবে, প্রথমে কাটাটা ধরে এভাবে জাস্ট এই জায়গাটা দিয়ে, লক্ষ্য করুন, এই জায়গাটা দিয়ে আঙ্গুল দিয়ে টান দিতে হবে। দেখেছেন খুলে এসছে। ঠিক সেমভাবে আমি এই জায়গায়ও এই যে এই গোড়াটায়, এই গোড়াটায় আমি আঙ্গুল দিব এবং এবার খুলে এটা ধরে টান দেব। কাটা এবং কাটার সঙ্গে যে মাছটা লেগে আছে সেই মাছের অংশটা সহ, মানে ভেতরে যে কাটার অংশ আছে সেটা সহ টান দিয়ে নিয়ে আসবো। এই যে আমার পাবদা মাছ চলে এলো। বাড়তি অংশ আমি ফেলে দেব। দেখুন ফাঁকা হয়ে গেছে। এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে ভেতর থেকে, মাছের ভেতর থেকে, মাথার ভেতর থেকে দেখুন নিয়ে আসলাম ফুলকা বা কানকুড়া যাই বলেন, এই যে। এবং এটার সঙ্গে দেখুন পেটের ময়লাও আমি বের করব। তবে আগে আমি দেখব পেটের মধ্যে ডিম আছে কিনা। দেখেন আমার মাছটা ডিম আছে, সো যেহেতু ডিম আছে আমি খুব টানাটানি করব না, শুধু আস্তে করে পেটের ময়লাগুলো সরিয়ে নেব। এবার কি করব, এবার দেখেন পাবদা মাছের শিং আছে বা মুখের অংশ, এই মুখের অংশটা আমি কেচি দিয়ে এভাবে কেটে দেব। কেটে দিলাম এবং লেজের অংশ, লেজের এই বাড়তি অংশটুকু আমি কেটে দেব। হয়ে গেল আমার পাবদা মাছ কাটা। খুব সহজ, খুব সহজ, কোনো কঠিন বিষয় নয়। আমি আরেকটা করে দেখাচ্ছি। সেম একটা মাছ ধরবো, ছোট বড় যেমনই হোক। এই যে কান বা এটাকে আমি এভাবে চাপ দিয়ে একটু ফাঁকা করব। ফাঁকা করে এখানে বুড়ো আঙুলটা ঢুকায় দিব এবং আরেক হাত দিয়ে টেনে এটাকে মাছের শরীর থেকে আলাদা করে নেব। এই দেখেন চলে এসছে। এবার এটা আমি পুরো ছিঁড়বো না, এটা আমি এভাবেই রেখে দেব। আবার ঘুরিয়ে নেব, আবার ঠিক সেমভাবে এই জায়গাটা একটু ফাঁকা করবো টান দিয়ে। দেখুন ছিঁড়ে নিয়েছি। এখান দিয়ে আমি আঙ্গুল ঢুকিয়ে এভাবে টান দেব এবং দেখেন এই যে ছিঁড়ে ফেলেছি। দুইটা অংশ ছিঁড়ে নিয়ে আসলাম। হয়ে গেল আমার মাছ কাটা। সেই সঙ্গে আর এখানে যে জিনিসটা আছে, যে ফুলকা বা যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে, ওটা আমি বের করে নেব। ওটা আমি বের করে নেব। কিছু মাছের দেখবেন খুব আলগা থাকে, কিছু মাছের একটু জোর করে বের করতে হয়। এবার টান দিয়ে সব বের করে নিলাম। এবার আমি দেখব, হ্যাঁ এটার মধ্যেও আমার ডিম আছে, যেহেতু এখন ডিমের সিজন, তো ডিমগুলো যেন না ভাঙে সেইভাবে আমি নিলাম। এখন এখন যেটা করব, এই যে মুখের এই যে শিংগুলো বা দাড়িগুলো আছে, আমি সেগুলো ধরে মুখের যে অংশটা, পুরো অংশটাই আমি কেটে ফেলবো। দেখেন পুরো অংশটাই আমি কেটে ফেলেছি। মাথা কিন্তু কাটিনি, মাথা ঠিক আছে, খালি মুখের ঠোঁটগুলো কেটে ফেলেছি এবং লেজের অংশে যে শুধু লেজটুকু কেটে ফেলবো। ব্যাস আমার পাবদা মাছ হয়ে গেছে, কমপ্লিট। এবার দেখাচ্ছি আপনি চিংড়ি মাছ কী করে কাটবেন। ঠিক সেমভাবে একটা কেচির সাহায্যেই আমি কাটবো। তো এই হচ্ছে চিংড়ি মাছ, দেখাচ্ছি। এই হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে। চিংড়ি মাছের যেটা করতে হবে, সর্বপ্রথম এই যে অংশগুলো, এগুলো আমি কেচি দিয়ে কেটে নেব। নিলাম কেটে, দেখুন ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি এটা ঘুরিয়ে এটার মাথার অংশ, এই যে এইভাবে সব সামনে এনে এটার মাথার অংশে শুধু চোখ বরাবর, যে চোখের একটু নিচের পর্যন্ত আমি কেটে নেব। নিলাম কেটে। এবার এটা ঘুরিয়ে এই যে লেজের অংশ, লেজের এখান থেকে আমি কাটবো। আমি এভাবে মাছ কাটি, এটা হচ্ছে কথা। লেজের অংশটাকে আমি কেটে নিয়েছি, কিন্তু লেজটা কিন্তু আলাদা করিনি, লেজটা সহজেই আছে। আমি এখান থেকে হাত ঢুকিয়ে, দেখুন হাত ঢুকিয়ে এই দেখেন মাছের খোলটা আলাদা করে নিলাম। এবার
এটাকে ঘুরিয়ে এই যে নিয়ে আসলাম, হয়ে গেল আমার চিংড়ি মাছ কাটা। এবং মাথার অংশটা কিভাবে করব, মাথার অংশটা আমি এই যে এই খোলটা ধরে এভাবে আনলে মাথার অংশ পরিষ্কার হয়ে যাবে। এবং এখানে একটা ময়লা থাকে মাছের, সেটা আমি এই দেখুন বের হয়ে গেছে, এই যে ময়লা বের হয়ে গেছে। হয়ে গেল আমার খুব সহজে চিংড়ি মাছ কাটা। আমার মাছটা দেখেন পুরো আস্ত আছে এবং কাটা হয়ে গেছে। আমি আরেকটা মাছ নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে চিংড়ি মাছ। আমি অত ঝামেলা করি না, আমি একদম খুব শর্টকাটে করি। দেখুন আমি ওর পায়ের অংশটা ধরে কেটে নেব, পাগুলো কেটে নেব, একদম ক্লিন করে নিয়েছি। এবার মাথার অংশটা কেটে নেব, চোখের একটু নিচ পর্যন্ত কেটে নিলাম। এবার লেজের অংশে এসে শুধু লেজগুলো ফেলবো আমি। দেখুন ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু শুধু লেজগুলো ফেলছি। আমি কিন্তু মাছে কোনো, এখানে মাছগুলো কিন্তু আস্তাই আছে, মাছে কিন্তু আমি কোনো হাত দিইনি। এবার আমি এখান থেকে দেখবেন এখানে একটা জয়েন্ট আছে, হ্যাঁ মাছের, এই দেখেন জয়েন্টে টান দিলে দেখবেন উঠে আসছে। আমি এভাবে করে আগে খুলে নেব, একটা সাইড খুলে নিলাম। এবার এটা ঘুরিয়ে এভাবে নিয়ে আসবো, হয়ে গেল আমার লেজটা কিন্তু আস্তাই রইলো, ওয়েস্ট হলো না। এবং আমি মাথাটাও সেমভাবে খুলে নেব। এবং মাথার যে অংশে এখান দিয়ে একটু সুরের মতো লাগতেছে, আমি কেটে নিচ্ছি। এই মাথার যে অংশে, এই অংশটা দিয়ে চিমটি দেবেন বা হাত দিয়ে নাড়বেন, চেষ্টা করবেন। আপনি দেখেন আর না দেখেন চোখে সমস্যা নাই, এখান থেকে টান দিলে একটা ময়লা বের হয়ে আসবে। এই দেখেন একটা ময়লা বের হয়ে আসছে, এটা একটা থলির মতো থাকে যেটাতে ময়লা থাকে। হয়ে গেল আমার চিংড়ি মাছ কাটা। তো ফিরে আসছি সবগুলো মাছ কেটে।